যে আজকে আমরা যাব রস খেতে। হিলাল ভাইকে আমি যে পরিমাণ প্যারা দিতেছি, হিলাল ভাই ঘুমাইতো। হিলাল ভাই লাগছে ঠান্ডা। আমরা আজকে 12 কিলোমিটার দূরে যাচ্ছি রস খাইতে। এই যে হিলাল ভাই রাত এই যে আটকে দিন ভাই রে। এই যে আচ্ছা কুয়াশা বেশি পড়ে নাই ভাই। তো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি রস খেতে। এই যে আমাদের যে হেলাল ভাই আছে, ভাইয়ের বাইক। আরে ঠান্ডা একবার ধরেন এসে পরে, মানে কি কুয়াশাগুলো, মানে যে স্নো হইলে যেরকম হয় না পরে এইরকম। তো রংপুরে অনেক ঠান্ডা, উত্তরবঙ্গে আসলে। মানে আমি যদি উত্তরবঙ্গে না আসতাম, এই উত্তরবঙ্গে আপনার যদি কেউ আসতে চান, এই শীতে একটা প্ল্যান করেন, ভালো রকম একটা ফিল পাবেন, শীতের ফিল। তো এই যে যাচ্ছি হিলাল ভাইয়ের অফিস, এই জায়গায় হিলাল ভাইয়ের অফিসে গেছে। তো চলেন প্রিয়, আমরা যাবো আজকে। আর সুন্দর একটা কথা লেখা শহরেই আছে এখনো পানি টানি দিয়ে একবারে, মানে কুয়াশাই পড়ছে। বাইক চেঞ্জ করলাম আমি, আমার গ্লাভস নাই, কি বলে কুয়াশার যে বৃষ্টি, যেটা কি ওই জিনিসটা বলতেছে। আমি আপনাদের ক্যামেরায় দেখাইতে পারবো না, এদিকে নাই, ওইদিকে যে পরিমাণ কুয়াশা ভাই। ওরা আমাকে নিয়ে গেছিল ভাইরাল প্লেসে রস খাওয়ানোর জন্য, প্রথম দিন যেদিন যাই। হ্যাঁ, তো যে নাচানাচি হলো না, ওইদিন আমাকে নিয়ে গেছে ওরা ভাইরাল প্লেসে। তখন কিন্তু দাদার সাথে আমার কথা হয়নি। দাদার সাথে আমার কথা হয়েছে তো সপ্তাহখানে আগে। দাদা বললো যে ভাই দাদা এখনো শুরু করিনি, শুরু করলে দেখা। তার 4-5 দিন পরে এরা নিয়ে গেছে সকলের রস খায় বাড়ি ঢুকবো। পরে দাদা ভালো নেই বললেন না, পরে এরপরে তো আপনারা আমাকে নিয়ে যেতেন। এটা ভরে যান আর কতটুকু করে খান, রসে তো নাই। এইটুকুই যা। এই যে কথা কেমন ভাই? হ্যাঁ, একবার একটা রসের মতোই ফিল। রস নাকি আপনি নেন। এই যে হিলাল ভাই আমাকে সে রস খাইলো যে দাদার কাছ থেকে। দাদার নামটা কি? বিকাশ দাদা। এই যে রস, বাকিটা ছবি তুলো আমার। করছে ভাই। এটা হচ্ছে নাসিরের ক্রিকেট গার্ডেন। এখানে আমাদের নাসির সাহেব খেলতেন। খেলাধুলা করা এটা তো একটু মানে বাইরের মানে এটা একটু ভালো লাগলো, মানে শহর থেকে সাইডে সব কিছু শহরে
আসছি আমরা, হ্যাঁ। ও আচ্ছা, যে হনুমানের মন্দির।